গল্পটি শুরু হয় ১৯৯৭ সালে। এ সময় আমরা সাব্দ নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার শরীর থেকে পরিষ্কার করছিল রক্ত। হঠাৎ করে সে কারো গোমড়ানির শব্দ শুনতে পায়। ভয়ে সে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই আলো নিভে যায়। সে ভয়ে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে শব্দটি আসছে কোথা থেকে। এই ঘটনাটি ঘটার ঠিক কিছুদিন আগে পূর্ব জাভার একটি বস্তিতে আমরা ইন্তান নামের একটি মেয়ে ও তার ভাই সাব্দর জন্মদিন উদযাপন করতে দেখি। তার বন্ধু এরনাও সেখানে আসে ছোট করে উদযাপন করতে। পরে এরনা জানায় সে জগজায় স্টাডি ট্যুরে যাবে, তাই চলে যায়। ইন্তান তখনও স্বপ্ন দেখে একদিন সে আবার পড়াশোনা করতে পারবে এবং ভালো একটা চাকরি পাবে। এরপর যখন রাত হয় তখন সাব্দ ঘুমাচ্ছিল। হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে একটি কালো ছাগল কিভাবে যেন ঘরের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু সে কাছে যেতেই ছাগলটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ছাগলটি গেল কোথায়? সাব্দ পুরো ঘরে খুঁজতে থাকে। হঠাৎ করে ছাগলের কাটা মাথা ওপর থেকে পড়ে যায়। এতে সে ভয়ে ও রাগে বাইরে বেরিয়ে আসে এবং যে এই কাজ করেছে তাকে গালাগালি করতে থাকে। সাব্দ যখন রাগে চিৎকার করছিল তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। তার হাতে ছাগলের কাটা মাথা নয়, বরং তার বোনের কাটা মাথা ছিল। ভয়ে সে নিচে পড়ে যায়। এবার তাকাতে দেখে সেটি আসলে ছাগলের কাটা মাথায় ছিল। এমন সময় সে দূর থেকে তার বোনের চিৎকার শুনতে পায়। ভালো করে তাকিয়ে দেখে তাদের ঘরটি পড়ে যাচ্ছে আর সেখান থেকে তার ছোট বোনের চিৎকার ভেসে আসছে। সে দ্রুত সেখানে যায় তার ছোট বোনকে বাঁচাতে। পরের দিন সকালে আমরা আর্য নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। ইনি হলো সাব্দ ও ইন্তানের চাচা, আর তিনি শহর থেকে এসেছেন সাব্দ ও ইন্তানের দুর্ঘটনার কথা শুনে। আর্য একজন গ্রামের লোককে জিজ্ঞেস করে কুডুতো কোথায়, যিনি সাব্দ ও ইন্তানের বাবা বা তাদের আত্মীয়। লোকটি জানায় কুডুতো অনেক আগেই মারা গেছেন। আর্য তখন নিজের ও কুডুতোর একটি ছবি ইন্তান ও সাব্দকে দেখায়। এরপর সে জিজ্ঞেস করে এখন তোমরা কোথায় থাকবে? সাব্দ বলে সে জানে না। তখন আর্য তাদের সাথে থাকতে বলে। তার বাড়িটা অনেক বড়, সেখানে অনেক রুম আছে। আর এখন সময় হয়েছে কুঞ্চারো পরিবার আবার এক হওয়ার, অর্থাৎ সাব্দ ও তার চাচার পরিবারের কথা বলছে। আর্য কিছুক্ষণের জন্য বাইরে গেলে সাব্দ ও ইন্তান নিজের মধ্যে কথা বলে। তারা অবাক হয়, তাদের বাবা কখনো বলেননি যে তার কোনো ভাই আছে। এমনকি অসুস্থ থাকলেও কেউ দেখতেও আসেনি। তারা বুঝতে পারে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। উপায় না থাকায় অবশেষে তারা আর্যর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর্য সহকারী সুগি তাদের ব্যাগ নিতে চায়, কিন্তু সাব্দ জানায় তাদের সবকিছু আগুনে পুড়ে গেছে। এরপর তারা সেই বস্তি এলাকা ছেড়ে চলে যায়। আর্যর বাড়িতে পৌঁছে তারা দেখে বিশাল ও বিলাসবহুল বাড়ি। সেখানে তাদের পরিচয় করে দেওয়া হয় আর্যর স্ত্রী লাসমিনীর সাথে। লাসমিনী তাদের স্বাগত জানায় এবং গোসল করে একসাথে খেতে আসতে বলে। খাওয়ার টেবিলে আর্য ইন্তানকে জিজ্ঞেস করে সে কি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সাব্দ উত্তর দেয় মা বাবা মারা যাওয়ার পর থেকে সে ইন্তানের খরচ চালাচ্ছে, কিন্তু তার অনিশ্চিত কাজের কারণে তা বেশি দিন টেকেনি। তখন আর্য বলে এখন থেকে কোনো কিছুর চিন্তা করতে হবে না, লাসমিনী ইন্তানের জন্য ভালো স্কুল খুঁজে দেবে। এ সময় ইন্তান দেয়ালে থাকা একটি পারিবারিক ছবির দিকে তাকায়, যেখানে তার বাবাকেও দেখা যায়। কিন্তু যখন সে বিষয়ে জিজ্ঞাসা করে তখন আর্য তার দিকে অদ্ভুত অস্বস্তিকর দৃষ্টিতে তাকায়। রাত গভীর হলে ঘুমানোর সময় ইন্টান যেন অদ্ভুত কিছু একটা শুনতে পায়, তাই সে উঠে আলো জ্বালায়। পুরো ঘরটি ভালো করে তাকিয়ে দেখে, না, তেমন কিছুই সে দেখতে পায় না। হঠাৎ করে একটি অদৃশ্য শক্তি তাকে টেনে কয়েক মিটার দূরে নিয়ে যায়। ভয়ে ইন্তান সাব্দকে ডেকে তার রুম চেক করতে বলে, কিন্তু সাব্দ যখন ঘরে ঢুকে চেক করে তখন সে কাউকেই খুঁজে পায় না। সে ভাবতে থাকে ইন্তান হয়তো দুঃস্বপ্ন দেখেছে। ভয়ে ইন্তান তার ভাইকে পাশে শুতে বলে। পরের দিন সকালে ইন্তান জানায় গত রাতের ঘটনা তার কাছে স্বপ্ন মনে হয়নি, কিন্তু সাব্দ বলে সে হয়তো ক্লান্ত ছিল, তাই এমন খারাপ স্বপ্ন দেখেছে। এমন সময় তারা হঠাৎ প্লেট পড়ে যাওয়ার শব্দ শোনে। গিয়ে দেখে লাসমিনীর শরীর খারাপ হয়ে গেছে এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। জিজ্ঞেস করলে সে বলে কিছু হয়নি এবং তাদেরকে সকালের নাস্তা করতে বলে।
রাতে আর্য সাব্দর ঘরে আসে এবং তাকে একটি কালো কোট দিয়ে প্রস্তুত হতে বলে। সে জানায় একটি ধর্মীয় অনুষ্ঠান আছে যা সাব্দকে করতে হবে যেন সে ও তার বোন আশীর্বাদ পায়। এরপর আর্য একটি কালো ছাগল নিয়ে আসে বলি দেওয়ার জন্য। সাব্দ অবাক হয়ে যায়, কারণ ছাগলটি দেখতে ঠিক সেই ছাগলের মতো যেটি সে আগে দেখেছিল। আর্য তাকে জোর করে ছাগলটি জবাই করতে বলে। যদিও সাব্দ দ্বিধায় ছিল, তবুও আর্য বলে কুঞ্চারো পরিবারের সব পুরুষকে সাহসী হতে হয়। জবাই করার পর আর্য ছাগলের রক্ত নিয়ে সাব্দকে তা পান করতে বলে। রক্ত পান করার পর সাব্দর চোখ ঝাপসা হয়ে যায় এবং মাথা ঘুরতে থাকে। তখন সে স্পষ্টভাবে একটি ছাগলের মাথাওয়ালা দানব দেখতে পায়। শুধু তাই নয়, যে ছাগলটিকে জবাই করা হয়েছিল সেটি অদ্ভুতভাবে আবার জীবিত হয়ে ওঠে। সাব্দ যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে তার ঘরে খুঁজে পায়, ময়লা ও রক্তের দাগে ভরা অবস্থায়। ঠিক তখন সুগি এসে বলে আবার প্রস্তুত হতে, কারণ আর্য তাকে কোথাও নিয়ে যাবে। ঘর থেকে বের হওয়ার সময় সাব্দ দেখে ইন্টার্ন লাসমিনের দেয়া স্কুল ড্রেস পরে আছে। এরপর সে আর্যর সাথে বেরিয়ে পড়ে। তারা একটি পাম তেলের বাগানে যায়। সাব্দ জিজ্ঞেস করে এটা কার বাগান? আর্য উত্তর দেয় এই বাগান খুব শীঘ্রই আবার আমাদের হয়ে যাবে। আগে এটা আমাদেরই ছিল, আর ভবিষ্যতে তুমি এটা দেখাশোনা করবে। এরপর তারা মেনুর নামে একজন ব্যক্তির সাথে দেখা করে, যিনি বাগানটি দেখাশোনা করেন। আর্য তাকে আগের দিনের প্রস্তাবের কথা মনে করিয়ে দেয় এবং বলতে থাকে তুমি আর কি নিয়ে সন্দেহ করছো, আমার উপর ভরসা রাখতে পারো। মেনুর বলে সে যদি আর্যর প্রস্তাব গ্রহণ করে তাহলে সেটা তার বসের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এতে আর্য রেগে গিয়ে জায়গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাব্দ জিজ্ঞেস করে লোকটাকে? আর্য বলে আগে সে আমাদেরই লোক ছিল, এখন বিশ্বাসঘাত হয়ে গেছে। এরপর আর্য সাব্দকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে সাব্দ তার ভাতিজা এবং কুঞ্চারো পরিবারের সন্তান। তারপর জানায় এরা সবাই একসময় তাদের পরিবারের জন্য কাজ করত। এরপর আর্য সাব্দকে বাইরে অপেক্ষা করতে বলে। সাব্দ সুগিকে জিজ্ঞেস করে এরা কারা? সুগি বলে এরা সবাই আর্যর সমান ক্ষমতার ধর লোক এবং এই এলাকার প্রায় সবকিছু তাদের নিয়ন্ত্রণে। রাতে আবারও আর্য সাব্দকে ডাকে একটি রিচুয়াল করার জন্য। সাব্দর ইচ্ছা না করলেও বাধ্য হয়ে এতে অংশ নিতে হয়। ছাগল জবাই করার পর আর্য সাব্দর হাত কেটে দেয় এবং তার রক্ত ছাগলের রক্তের সাথে মিশিয়ে দেয়। রিচুয়াল শেষ হলে আশ্চর্যজনকভাবে ছাগলটি আবার সুস্থ হয়ে ওঠে। সাব্দ নিজেকে পরিষ্কার করতে বাথরুমে যায়। হঠাৎ সে বাথরুমের ভেতর থেকে কারোর গোঙানির শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে বাথরুমের বাইরে আসতেই আলো নিভে যায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে থাকে শব্দটি বাথরুমের কোথা থেকে আসছে। হঠাৎ করে অদ্ভুত কিছু একটা তার দিকে তেড়ে আসে। দেখা যায় সেটা মেনুর, কিন্তু ভীষণ বিকৃত ও ভয়ঙ্কর অবস্থায়। তারপর সেই লোকটিকে একটি ছাগলের মাথাওয়ালা শয়তান ভয়ঙ্করভাবে আঘাত করছে। হঠাৎ করে সাব্দর হাতে একটি চোখের বল দেখা যায়। এটি কোথা থেকে এলো সে বুঝতেই পারে না। সাব্দ বিষয়টা সুগিকে জানালে সুগি শুধু চোখটি নিয়ে নেয়, কিন্তু কিছুই বলে না। পরের দিন রাতে আর্য তার স্ত্রী লাসমিকে 7 ধরনের ফুল দিয়ে গোসল করায়। সে একটি বিশেষ রিচুয়াল করতে চায়, কিন্তু লাসমিনি সেদিনের জন্য প্রস্তুত ছিল না। আর্য বলে তুমি অনেকদিন ধরে এটা করে আসছো, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়। খুব শীঘ্রই আমাদের নতুন আশ্রয় হবে। কিন্তু লাসমিনি বলে যতদিন সে বেঁচে আছে ততদিন সে আর্যকে ইন্টার্নের কাছে যেতে দেবে না। এদিকে রান্নাঘরে ইন্টার্ন লিনার সাথে কথা বলছিল। সে লিনার হাতে থাকা একটি চিহ্ন দেখে জিজ্ঞাসা করে। লিনা বলে যারা কুঞ্চরো পরিবারের হয়ে কাজ করে তাদের সবার হাতেই এই চিহ্ন আছে। এটা প্রমাণ করে যে তারা এই পরিবারের অংশ। ঘরে ফিরে যাওয়ার সময় ইন্টার্নের নজর পড়ে একটি খোলা দরজার ঘরের দিকে। কৌতূহলবশত সে ভেতরে ঢোকে, কিন্তু হঠাৎ দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং সে আটকা পড়ে। ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে সে লাসমিনির কথার শব্দ শুনতে পায়। লুকিয়ে দেখে লাসমিনি একটি ভয়ঙ্কর রিচুয়াল করছে, যেখানে সে নিজেকে একটি ছাগলের মাথাওয়ালা দানবের কাছে সমর্পণ করছে। এই দৃশ্য দেখে ইন্টার্ন ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। সে সাব্দকে ডেকে সবকিছু বলতে যায়, কিন্তু অবাক হয়ে দেখে দরজাটি তখন শক্ত করে বন্ধ। ইন্টার্ন বলে সে নিজের চোখে দেখেছে লাসমিনি এক ভয়ঙ্কর শয়তানের সাথে ঘনিষ্ঠ হচ্ছে।
সাব্দ তখন আগের দেখা সেই ছাগলের মাথাওয়ালা শয়তানের কথা মনে করে এবং বুঝতে পারে এই বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। এজন্য সে ইন্তানকে নিয়ে বাড়ি থেকে পালাতে চায়, কিন্তু দুঃখজনকভাবে প্রধান দরজাটি শক্তভাবে বন্ধ। হঠাৎ লাসমিনি এসে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ, এবং তাদের ঘুমোতে যেতে বলে। তারা আবার বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। সাব্দ রান্নাঘরে গিয়ে লিনার কাছে দরজার চাবি চায়। এদিকে ইন্টান বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে কয়েকটি নারকেল পাতা পড়ে। কৌতূহলবশত সে সেই পাতাগুলো অনুসরণ করতে থাকে। এভাবে যেতে যেতে সে পৌঁছে যায় একটি আয়নার সামনে। তখন হঠাৎ একটি ভয়ঙ্কর সত্তা দেখা দেয়, যেটি ইন্টানের শরীরে ঢুকে পড়ে। সাব্দ দেখে ইন্টান অস্বাভাবিক আচরণ করছে। দেখেই মনে হচ্ছিল সে স্বাভাবিক নেই। এ সময় ইন্টান সাব্দর গলা চেপে ধরে। একজন গৃহকর্মী তাকে বাঁচাতে এলে তাকেও আক্রমণ করে। সুগি এবং শামসুল এসে ইন্টানকে সামলানোর চেষ্টা করে এবং তাকে একটি ঘরে আটকে রাখে। আর্য এসে দরজা ভাঙার চেষ্টা করে সাব্দর সাথে। দরজা খুলে তারা দেখে ঘরটি সম্পূর্ণ তছনছ। সুগি গুরুতর আহত আর শামসুল মারা যায়। সাব্দ ইন্টানকে বাঁচানোর চেষ্টা করে এবং ভাবতে থাকে সে হয়তো স্বাভাবিক হয়েছে, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি দেখে বুঝতে পারে ইন্টান এখনও ভয়ঙ্কর এক আত্মার কবলে। ইন্টান আবারও ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে। আর্য থামাতে গেলে ইন্টান তাকে কামড় দেয়। শয়তানটি চায় কুঞ্চর পরিবারের সবাই মারা যাক। ইন্টান লাসমিনির গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলে। শেষমেশ আর্য এক ধরনের জাদুকরি পানি ছেটালে ইন্টানের শরীর চলতে শুরু করে। এরপর আর্য সুগি ও তার লোকদেরকে বলে ইন্টানকে শক্ত করে বেঁধে ফেলতে, কিন্তু তবুও ইন্টান ভয়ঙ্করভাবে ছটফট করতে থাকে। সকালে আর্য জানায় গতরাতে লাসমিনি তার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এরপর সে তার লোকদের নির্দেশ দেয় যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তা যেন সব করা হয়। সাব্দ অবাক হয়ে জিজ্ঞেস করে, লাসমিনির লাশ এখানে কেন আনা হচ্ছে? সরাসরি দাফন করা হচ্ছে না কেন? আর্য বলে, লাসমিনির দেহ একটি পবিত্র জায়গায় আনতে হবে। সে এতদিন এই পরিবারকে ভয়ঙ্কর শক্তির হাত থেকে রক্ষা করেছে, আর এই কাজ শুধু কুঞ্চর পরিবারের নারীরাই করতে পারে। সে আরও বলে, গতকাল ইন্টানের ওপর যে আক্রমণ করেছিল সেটা আমাদের শত্রুদের কাজ। তখন সাব্দ প্রশ্ন করে, যদি লাসমিনি রক্ষক হয়ে থাকে তাহলে ইন্টান আক্রান্ত হলো কিভাবে? আর্য উত্তর দেয়, কারণ লাসমিনির শরীর দুর্বল হয়ে পড়েছিল। এখন তাকে বদলানোর জন্য কুঞ্চন পরিবারের একজন মেয়ে দরকার, আর সেই মেয়েটি হলো ইন্টান। এরপর আবারও আর্য সার্দুকে একটি কালো ছাগল জবাই করতে বলে, এই বলে যে এতে পরিবার রক্ষা পাবে। এদিকে ইন্টান জেগে উঠে দেখে সে একটি আখের বাগানে রয়েছে। সে দিকবিদিক ছুটতে থাকে, বের হওয়ার জন্য পথ খোঁজে, কিন্তু জায়গাটা যেন গোলক ধাঁধার মতো। হঠাৎ সে আবার সেই ভয়ঙ্কর সত্তাটি দেখে এবং পুনরায় আক্রমণের শিকার হয়। পরে স্বাভাবিক হলে ইন্টান সাব্দকে জিজ্ঞেস করে তাকে কেন বেঁধে রাখা হয়েছে। সে জানায় স্বপ্নে একটা বিশাল আখের ক্ষেত দেখেছিল সে। সাব্দ কোনো সন্দেহ না করে তাকে মুক্ত করে দেয়, কিন্তু হঠাৎ করে আবার সে শয়তান ইন্টানকে ভর করে আর সাব্দর গলা চেপে ধরে। ইন্টান শুধুমাত্র তখনই থামে যখন সে ওই ছাগলের মাথাওয়ালা শয়তানটিকে দেখে। সে শয়তানটি কারো হৃৎপিণ্ড হাতে নিয়ে আসে এবং তা সাব্দর সামনে ছুঁড়ে ফেলে। এরপরে ইন্টান অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনা দেখে সুগি সাব্দকে একজনের সাথে দেখা করতে নিয়ে যায়। সে তাকে নিয়ে গিয়েছিল কার্সার বাড়িতে। কার্সা বলে, সাব্দর মনে হয়তো অনেক প্রশ্ন আছে, সেটা সে জানে। তারপর সে জানায় সুগি আসলে তার বিশ্বস্ত লোক। সে ইচ্ছাকৃতভাবে সুগিকে আর্যর বাড়িতে রেখেছে যেন সাব্দ ও ইন্টানকে রক্ষা করা যায়। সাব্দ জিজ্ঞেস করে, কিসের থেকে রক্ষা? কার্সা উত্তর দেয়, আর্যর ভয়ঙ্কর পাপ থেকে। সে আরও বলে, আর্য আসলে ইন্টানকে বসাতে যায় লাসমির জায়গায়, আর এর জন্য কিছু শর্ত মানতে হবে, যার মধ্যে একটি হলো রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে, কুঞ্চর পরিবারের ভেতরেই। কার্সা বলে, এই কারণে তোমাদের বাবা একসময় এই পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি অভিশপ্ত ও বিকৃত প্রথা মানতে চাননি। তোমাদের বাবা কখনোই চাননি লাসমি তার নিজের ছোট ভাই আর্যর সাথে বিয়ে করুক। এই বিকৃত প্রথা শত শত বছর ধরে চলে আসছে।
যেহেতু তোমাদের বাবা মারা গিয়েছে, তাই আর্য এখন চায় ইন্তানকে লাসমিনের জায়গায় বসাতে। একদিকে নতুন রক্ষক, অন্যদিকে নিজের স্ত্রী হিসেবে। এখানে উন্মোচন হয় একটি গোপন রহস্য। আসলে আর্যই সুগিকে দিয়ে তোমাদের বাড়িতে আগুন লাগিয়েছিল, যেন সাব্দ ও ইন্তানের আর কোনো পথ না থাকে। কার্সা আরও দেখায় তার এক কর্মচারী নিহত হয়েছে, আর সাব্দ যে হৃৎপিণ্ড আর্যর বাড়িতে দেখেছিল সেটাই সেই দুর্ভাগা লোকটির। ভাগ্য ভালো কার্সা এবং তার অন্য লোকেরা বেঁচে আছে। এরপর কার্সা মেনুরের ছবিও দেখায়, যে ভয়ঙ্করভাবে মারা গেছে। মেনুর খুব বিশ্বস্ত ছিল, তাই কার্সা তার জমির দায়িত্ব তাকে দিয়েছিল। কিন্তু যেদিন সে আর্যর প্রস্তাব প্রত্যাখ্যান করে, আর্য ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করায়। তার চোখ উপড়ে নেওয়া হয়। এই আক্রমণ করা হয়েছিল সাব্দর শক্তি ব্যবহার করে একটি রিচুয়ালের মাধ্যমে। কার্সা বলে, যদি ইন্তান লাসমিনের জায়গা নেয়, তাহলে তাকে সারা জীবন ওই ছাগলের মাথাওয়ালা দানবের সাথে ঘনিষ্ঠ হতে হবে। তবে এইসব থামানোর একটা উপায় আছে, একটি শক্তিশালী প্রাচীন কালো জাদু, যা জীবনে একবারই ব্যবহার করা যায়। এর নাম হলো জনুর ইরেং। কিন্তু এটি করতে হলে সাব্দর সাহায্য প্রয়োজন। এসব কথা শুনে সাব্দ বিশ্বাস করতে পারে না। সে বলে, কার্সা ও আর্যর ঝামেলায় তার কিছু যায় আসে না, সে শুধু তার বোনকে বাঁচাতে চায়। বাড়িতে ফিরে সাব্দ দেখে গৃহকর্মীরা আর্য ও ইন্তানের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সে ইন্তানের কাছে গিয়ে দেখে তাকে বধূর মতো সাজানো হয়েছে। সাব্দ তাকে নিয়ে পালাতে চায়, কিন্তু আর্য এসে বাধা দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে সাব্দ মাটিতে ছিটকে পড়ে। এ সময় এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। আর্য ইচ্ছাকৃতভাবে লাসমিনিকে হত্যা করেছে, যেন সে ইন্তানকে দ্রুত তার জায়গায় নিতে পারে। সাব্দ লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পরাজিত হয়। এদিকে কার্সা ও পাস্তিকা সেই বিশেষ কালো জাদু নিয়ে আলোচনা করছিল, কারণ ভুলভাবে ব্যবহার করলে এই কালো জাদু উল্টো ফল দেখাবে, অর্থাৎ যে কালো জাদু করছে তাকেই আঘাত করবে। এসব কিছু জেনেও পাস্তিকা এতে অংশ নিতে চায়, কেননা সে চায় আর্যকে থামাতে। তা না হলে একে একে সবাই মারা যাবে। অন্যদিকে আর্যর বাড়িতে বিয়ের জন্য অতিথিরা আসতে শুরু করে। তাদের সবার হাতেই একই রকম একটি চিহ্ন আছে। এরই মধ্যে সাব্দ জ্ঞান ফিরে পেয়ে দেখে তাকে শেকল দিয়ে বাঁধা হয়েছে। সে ইন্তানকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ইন্তান তখনও এক ধরনের স্বপ্নময় অবস্থায় আছে। এদিকে আর্য তার অনুসারীদের সামনে বক্তব্য দিতে থাকে। সে বলছিল, আর বেশি সময় নেই, লাসমিনের জায়গায় নতুন রক্ষক খুবই শীঘ্রই আসবে এবং সবাইকে রক্ষা করবে। এদিকে সুগি সাব্দর কাছে এসে সেই বিশেষ রিচুয়াল করতে বলে। সে একটি নারকেল পাতা দেয় এবং সাব্দকে বলে এর উপর নিজের তাজা রক্ত ফেলতে। তারপর মন স্থির করতে বলে যেন আর্য এবং তার অনুসারীরা ধ্বংস হয়। সাব্দর রক্ত পড়তেই সেটি কালো রং ধারণ করে। এটাই হলো জানুর ইরেং। এরপর আর্যর অনুসারীরা একে একে নিজেরাই নিজেদের ক্ষতি করতে শুরু করে। আর্য বুঝতে পারে এই অভিশপ্ত জানুর ইরেং তাদের সবাইকে ধ্বংস করছে। এই সময় সাব্দ সুগিকে বলে তাকে বাঁচাতে। তখন সে দেখতে পায় সেই ভয়ঙ্কর শয়তানটিকে। এতে সে ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে ইন্তান হঠাৎ জ্ঞান ফিরে চিৎকার করতে থাকে। কারণ শয়তানটি তাকে আক্রমণ করতে যাচ্ছে। ভাগ্যক্রমে সাব্দ নিজেকে মুক্ত করতে পারে এবং শয়তানটিকে তাড়িয়ে দেয়। অদ্ভুতভাবে দানবটি সাব্দর কথা শুনে তার বোন থেকে দূরে সরে যায়। এরপর তারা বাইরে বের হয়ে দেখে চারদিকে ভয়ঙ্কর দৃশ্য। মানুষজন নিজেরাই নিজেদেরকে নিষ্ঠুরভাবে মেরে ফেলছে। মুহূর্তে সিঁড়িতে আর্য তাদের পথ আটকে দাঁড়ায় এবং একটি ছুরি দিয়ে হুমকি দেয়। কিন্তু জানুর ইরিংয়ের প্রভাবে আর্য নিজেই নিজের উপর আক্রমণ করে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। বাইরে দৌড়ানোর সময় হঠাৎ ব্যথা শুরু হয় ইন্তানের পেটে। তার শরীর ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, ঠিক অন্যদের মতোই। সাব্দ কিছুই বুঝতে পারছিল না। তখন কার্সা এসে জানায় সে একটি গুরুত্বপূর্ণ কথা লুকিয়েছে। এই রিচুয়াল আসলে কুঞ্চুরা পরিবারের সবাইকে আঘাত করবে, শুধু সাব্দ ছাড়া। আর ইন্তানের শরীরে যে শয়তানটি ছিল, সেই শয়তানটিকে আসলে কার্সাই পাঠিয়েছিল। অর্থাৎ আসল কালপ্রিট ছিল এই কার্সার। শেষ পর্যন্ত ইন্তানও মারা যায়। এতে সাব্দ রেগে গিয়ে কার্সার উপর আক্রমণ করে, কিন্তু সুগি তাকে ধরে ফেলে এবং কার্সা তাকে ছুরি দিয়ে আঘাত করে। কার্সা কুঞ্চুর পরিবারের কাউকে বাঁচতে দেয় না।
পরে জানা যায় সাব্দ বেঁচে আছে, কেননা তাকে পাস্তিকা বাঁচিয়েছে। পাস্তিকা সাব্দকে বোঝায় সে কার্সার মতো বিশ্বাসঘাতক নয়। এরপর এরনাও আসে এবং তার বোন হারানোর পর সাব্দকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করে। পাস্তিকা প্রতিশ্রুতি দেয় সে সাব্দকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। সে তাকে সেউদিনো নামের এক শক্তিশালী কালো জাদু শেখাবে। এরপরে গল্পটি যায় 2020 সালে, যেখানে আমরা একটি মেয়েকে ঘুমাতে দেখছিলাম। হঠাৎ করে একটি পাতা তার ওপরে এসে পড়ে। ভাবতে থাকে ঘরের মধ্যে পাতা এলো কোথা থেকে। বিষয়টি দেখার জন্য সে উঠে বাইরে আসে, মানুষদেরকে ডাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। ভাবতে থাকে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাই সে ঘরে ফিরে দরজা আটকায়। অর্থাৎ গল্প এইমাত্র শুরু হলো।